ইন্দাসের খোশবাগ থেকে পাতালসি পর্যন্ত প্রায় 8 কিলোমিটার রাস্তার কঙ্কালসার অবস্থা। রাস্তায় বড় বড় গর্ত, হাঁটু সমান জল, জীবনের ঝুঁকি নিয়ে পারাপার নিত্যযাত্রীদের। শুরু শাসক বিরোধী তরজা। রাস্তা মেরামতের আশ্বাস মহকুমা শাসকের। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের খোশবাগ থেকে পাত্রসাহের ব্লকের মালসি পর্যন্ত 7.9 কিলোমিটার গ্রামীণ সড়কে রয়েছে, যার মধ্যে প্রায় অধিকাংশ রাস্তার অবস্থা বিগত 2 বছর ধরে বেহাল। রাস্তার ওপর জায়গায় জায়গায় তৈরি হয়েছে এক হাঁটু গর্ত। জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় এলাকার সাধারণ মানুষ, স্কুল কলেজের ছাত্রছাত্রী, মুমূর্ষু রোগী প্রত্যেককেই। এলাকার মানুষ জানাচ্ছেন, ইন্দাস ব্লকের মানুষজন এবং পাত্রসাহের ব্লকের কিছু মানুষকে বিষ্ণুপুর হাসপাতালে এবং বিষ্ণুপুর বাঁকুড়ায় দরকারি কাজে যাবার শর্টকাট এটাই একমাত্র রাস্তা, সেটাও বর্তমানে বেহাল। তারা জানাচ্ছেন, এই রাস্তা দিয়ে চলাচল করতে গেলে জীবন হাতের মুঠোয় করে নিয়ে যেতে হয়। এমনকি মুমূর্ষু রোগী এই রাস্তা দিয়ে হাসপাতাল পর্যন্ত পৌঁছতে চরম ভোগান্তির শিকার হতে হয়। বর্ষায় চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়ে। তবে ভোটের আগে রাজনৈতিক নেতারা বাড়ি বাড়ি এসে প্রতিশ্রুতি দিয়ে যায়, ভোট পেরিয়ে গেলেই তার বেপাত্তা। এমতো পরিস্থিতিতে সমস্যা এলাকার মানুষজন। কবে হবে এলাকার রাস্তা, কবে হবে তাদের সমস্যার সমাধান, সেই অপেক্ষায় দিন গুনছে ইন্দাস পাত্রসাহের মানুষজন। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের রাস্তা তো নিয়ে আমাদের সমস্যা আছে। বিগত 2 বছর ধরে আমরা বলছি যে রাস্তাটা আমাদের একটু বহল হোক। মানে এই রাস্তাটা খুবই আমাদের গুরুত্বপূর্ণ রাস্তা। বাড়ি থেকে বেরোতে পারছে না, ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার খুবই অসুবিধা হয়, বা একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি পাস দিতে পারি না। মানে রাস্তা তো মানে গাড়ি যে খুবই বেহাল দশা হয়ে গেছে। মানে আমরা এই 2 বছর ধরে বিগত মানে প্রশাসনের কাছে বা পাড়ার প্রতিনিধি যারা সব মানে ইয়েতে আছে তাদের কাছে বলি, ওই হয়ে যাবে বলে, কিন্তু কাজ আমাদের কিছু হচ্ছে না। তো আমি চাইবো যে আগামী দিনে মানে যেন রাস্তাটা আমাদের ইয়ে হয়, বহাল হয়। তার জন্য আমরা মানে সরকারের কাছে আমরা এটুকু আবেদন করবো, প্রশাসনের কাছে চাইবো যে আমাদের এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ রাস্তা। খুশবাগ থেকে বালসি টু মানে খুবই গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তাটা মানে খুবই মানুষের যাতায়াত করা সুবিধা হয়। এই রাস্তাটা বিরাট কিছু গুরুত্ব আছে, এবং তোমার প্রতিদিন সারাদিনে হাজার মানে বললেও মানে ভুল হবে, গাড়ি আমাদের প্রচুর পরিমাণে এটা যাতায়াত হয়। তাতে করে চাইছি যে রাস্তাটা যেন আমাদের একটু ভালো হয়। কাদের গাফিলতি রয়েছে? গাফিলিতি তো আমরা দেখছি, ধরুন যে গাফিলিতি তো তোমার ইয়ের থেকেও আছে, আমরা তো বলে পারছি না। মানে কি বলবো, বলতে গেলেই তো মানে কোনো কাজ হচ্ছে না, যার জন্য আর আমরা ইয়ে করি, গ্রাম থেকেই ঠিক করেছি যে মানে রাস্তা যেন ইয়ে হয়। গ্রাম থেকে কোনো পেশেন্ট বার করলে মানে ইয়ে হয় না, ডেলিভারি মানে পাঠাতে চাইলে মানে কোনো গাড়ি আসতে চায় না। যার জন্য আমাদের এই গ্রাম্য রাস্তা, এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ রাস্তা। যাতে করে আগামী দিনে চাইছি সরকারের কাছে যেন রাস্তাটা আমাদের দিতে শীঘ্রই। স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি, কোনো কিছু লাভ হয় নাই। আমরা চাইছি যে মানে রাস্তাটার পিছু একটু নজরটা দিক। আমরা জানিয়েছি, আগামী দিন 2 বছর আমরা চলে আসছি, মানে কোনো কিছু কাজ হয়নি। আগামী দিন চাইছি যে রাস্তাটা যেন আমাদের কাছে ইয়ে করছে যেন ভালো হয়। আপনার নাম? আমার নাম সুশান্ত বাগদি। গ্রাম হ্যাঁ, বালসি, আমাদের বালসি কৃষ্ণবাটি থেকে সুখাপুকুর বলে একটা জায়গা আছে, ভায়া মহেশপুর একটা রাস্তা আছে, প্রায় 8 কিলোমিটার 9 কিলোমিটার রাস্তা। স্থানীয় মানুষদের কাছ থেকে অভিযোগ আমরা পেয়েছি। ইন্দাস ব্লকের তরফ থেকে অলরেডি এই রাস্তাটা যাতে করে পুনঃসংস্কার করা হয়, কয়েক বছর আগে জেলা পরিষদ রাস্তাটি করেছিলেন। যাতে করে পুনঃসংস্কার করা হয় তার জন্য প্রস্তাব বাঁকুড়া জেলা পরিষদে পাঠানো হয়েছে। আশা করি খুব শীঘ্রই রাস্তার জন্য যে প্রয়োজনীয় স্টেপস সেটা নেওয়া হবে। মানুষ সমস্যায় পড়ছে, দুর্ঘটনা ঘটছে এই রাস্তার জন্য। হ্যাঁ, খুব এই মুহূর্তে একটু খারাপ যাচ্ছে জায়গাটা। বাঁকুড়া জেলা পরিষদ থেকে খুব দ্রুতই এই বিষয়ে ডিপিআর তৈরি করে যা ব্যবস্থা নেওয়ার সেটা নেওয়া হবে।